হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ করবো ঘুগনি। তো বুটটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু সিটি দিয়ে দেবো। তো তার আগে আলুগুলো ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো একটু লবণ হলুদ দিয়ে ভাজবো। এরপর আমি মিক্সি করে নেব টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা। দেখো হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু ভাজছি। হলুদটা পরে দিলাম, কারণ হলুদ দিলে তলায় লেগে যাবে। দেখো সিটি পড়ছে। এবার আমি একটু জিরে দিয়ে দিলাম। আমি এটাতেই মিক্সিটা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ, ভালো করে কষাতে হবে। এতে একটু হলুদ দেব আর একটু লবণ দেব। দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আমার। আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো দেখো কষানো কিন্তু কমপ্লিট। এবার সেই সেদ্ধ বুটগুলো আমি এটাই দিয়ে কষাবো। দেখো ঢেলে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে এটা কষাচ্ছি। দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করব। গরম জল পাশে আমি বসিয়ে রেখেছিলাম। আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো ফুটে এসছে। আবারও একটু লবণ দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দেব, কালারটাও ভালো আসবে। দেখো আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করলে আলাদা একটা টেস্ট হয়। দেখো অনেকটাই হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তো আমার ঘুগনি কিন্তু রেডি। তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই দেখো আমি কিন্তু তেঁতুল গুলে রেখেছি আর পেঁয়াজ, শসা এগুলো কেটে রেখেছি। এরপর বাটিতে করে সুন্দর করে সাজিয়ে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। দেখো আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও রেসিপিটা জানিও কেমন হয়েছে। টাটা।